नमस्कार बंधुरा केमन आছেন सबाई। तो आज के आमी रान्ना करब पाबदा माछेर झाल। तो आमी पाबदा माछेर झालटा किभाबे रान्ना करछि चलुन आमार साथे थाकुन और पुरो भिडियोटा देखते थाकुन। तो एखाने आमी प्रथमे 500 ग्राम मतो माछ नियेछि और माछगुलो भालो करे धुए परिष्कार करे नियेछि। एबार ओर मध्ये आमी दिये दिलाम परिमाण मतो नुन और हलुद और दियेछि एकटुखानि सरषेर तेल। और सरषेर तेलटा केन दियेछि आमी एकटु परे बोलबो। तो एगुलो भालो करे आमी माखिए एटा 5 मिनिटेर जोन्नो रेस्टे रेखे दिलाम। एदिके आमार माछटा रेस्टे थाक और आमी मशलाटा बेटे नेब। एखाने दियेछि आमी 1 टेबिल चामच मतो सर्षे और दियेछि 1 टेबिल चामच ना हाफ टेबिल चामच मतो पोस्तो दियेछि और दिलाम एकटुखानि नुन और दियेछि दुटो काँचा लंका। एबार एगुलो भालो करे आमी मिहि करे बेटे नेब। और नुनटा दिले बोले जे सर्षेटा नाकि तेतो हय ना ताई आमी दिलाम। तो एबार एगुलोके भालो करे आमी मिहि करे बेटे निয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। তো আমি এখানে শিলনোড়ায় পেস্ট করে নিয়েছি, বেটে নিলাম। তো আমার বাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে আসার পর আমি কিন্তু এখানে সরষের তেলটা দিয়েছি, তাহলে কি মাছটা ভাজার সময় লেগে যায় না কড়াইতে। তো এবার আমি এক এক করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আর আমি ম্যারিনেট করার সময় সরষের তেলটা কেন দিয়েছিলাম বলি, যে সরষের তেলটা একটুখানি দিলে মাছটা ভাজার সময় ফুটবে না। অনেক কিছু মাছ আছে দেখবেন মাছ ভাজার সময় খুব ফোটে, তো পাবদা মাছও তাই ভাজার সময় খুব ফোটে, তাই একটুখানি সরষের তেল দিয়ে দিলে আর মাছটা ফোটে না। তো এইদিকে আমার মাছগুলো এক এক করে আমি এপিট ওপিট করে লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা কালো জিরে আর দিলাম কাঁচা লঙ্কা আর দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে আর দিলাম একটুখানি পরিমাণ মতো নুন, তাহলে কি টমেটোটা গলে যাবে আর ভালো ভাজাও হবে। তো এদিকে আমি টমেটোটা একটু ভেজে নিলাম ভালো করে। আর দেখুন টমেটোটাও আমার গলে গেছে। তো এবার ওর মধ্যে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সরষে পোস্ত, সেটা একটু জল দিয়ে গুলে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আর এটা দেওয়ার পর আমি কিন্তু ভাজবো না, একটু ভালো করে নাড়িয়ে নিলাম। এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো ঝোলের পরিমাণে জল। তো ঝোলের পরিমাণে জল দিয়ে দিয়েছি। আর এবার ওর মধ্যে দিয়ে দেবো হলুদ একটুখানি। হলুদ তো আমি আগে দিইনি, তাই একটুখানি কালারের জন্য দিয়ে দিলাম হলুদ। এবার আমি ঝোলটা ফুটতে দেব। তো ঝোলটা আমার ফুটে এলেই এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তো ঝোল আমার এদিকে ফুটে গেছে আর এবার আমি ভেজে রাখা মাছগুলো সব এর মধ্যে এক এক করে দিয়ে দেবো। তো মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে আমি নাড়িয়ে নিলাম চারিদিকটায়। আর এটা আমি 2 থেকে 3 মিনিট মতো একটু মাছগুলো ফুটতে দেবো ঝোলটার সাথে। তো 2 থেকে 3 মিনিট পর আমি দেখে নেব যে আমার হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচিটা দিয়ে আমি এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম আর ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য রেস্টে। তো 5 মিনিট পর আমি মাছটা সার্ভ করে নিচ্ছি। তো আজকে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পাবদা মাছের ঝাল এইভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। তা আমি তো এইভাবে বানাই, আর আপনারাও কে কীভাবে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আজকের মতো রেসিপি